বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা যে সমস্ত হোস্টেলগুলো রয়েছে নিরাপত্তা ও অব্যবস্থা থাকার কারণে অভিযোগ তুলে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজবাটি ক্যাম্পাসে রেজিস্ট্রারের অফিসের গেটের সামনে বসে বিক্ষোভ ছাত্রছাত্রীদের নিরাপত্তা রক্ষীদের বেড়াজাল টপকে তালা ভেঙে ঢুকতে হলো ছাত্রছাত্রীদের দাবি প্রশিক্ষণ ছাড়া সিকিউরিটি ব্যবস্থা রাখা হয়েছে। ছাত্রছাত্রীদের সঙ্গে যাতে ভালো ব্যবহার আচরণ করা হয়। হোস্টেল পরিষ্কার পরিচ্ছন্ন নেই, হোস্টেলে থাকা বাথরুমের কাজ চলছে, এগুলো পুরোপুরি সম্পূর্ণ না হয় তার সম্মুখীন হতে হচ্ছে ছাত্রছাত্রীদের। হোস্টেলে পানীয় জল ও ইলেকট্রিক সংক্রান্ত বিষয়গুলো নজর রাখতে হবে। যতক্ষণ না পর্যন্ত এই দাবি মানা হবে তার এই আন্দোলন চালিয়ে যাবেন এবং তারা জানান আন্দোলন পুরোপুরি অরাজনৈতিক। প্রথমত শনিবার আমাদের একাডেমিক্স বন্ধ আছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী অ্যাডমিনিস্ট্রেশন আজকে ওপেন। সাধারণ ছাত্রছাত্রীরা আজকে এখানে রাজবাড়িতে উপস্থিত হয়েছে, তার জন্য কতগুলো নির্দিষ্ট কারণ নিয়ে তারা এসেছে। বা সেই নির্দিষ্ট কারণগুলো কী কী সেগুলো যথেষ্ট ভ্যালিড এবং স্টুডেন্টদের পরিপ্রেক্ষিতে নেই বলে আজকে শনিবার। এটা মাথায় রাখবেন আপনারা, অ্যাকাডেমিক্সের কোনোরকম ক্ষতি না করে আজকে অ্যাডমিনিস্ট্রেশনকে জানানোর জন্য একদম আপলিটিক্যাল ভঙ্গিমায় ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছে তাদের অভিভাবক ভিসির কাছে। তার প্রধান কারণ কি? প্রথম হচ্ছে যে হোস্টেলগুলো আপনারা আছেন জানেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের, সেখানে সঠিক নিরাপত্তা ব্যবস্থা নেই। সিকিউরিটি গার্ড যাদেরকে রাখা হয়েছে তারা প্রত্যেকে একদম ট্রেনিং প্রাপ্ত নয়, তাদের নিজস্ব কোনো প্রশিক্ষণ নেই, যে কারণে ছাত্রছাত্রী হোস্টেল বিশ্ববিদ্যালয়ের তারা এর সাফার করছে, ভুক্তভোগী হচ্ছে। তাই আমাদের দাবি খুব পরিষ্কার এবং স্পেসিফিক। আমরা চাই হোস্টেলে যে সমস্ত সিকিউরিটি গার্ডদেরকে দেওয়া হচ্ছে তারা যাতে প্রশিক্ষণ প্রাপ্ত হয় এবং ছাত্রছাত্রীদের সঙ্গে ঠিক সেই ব্যবহারটা করে যেটা এখানকার পোস্ট গ্র্যাজুয়েটের ছাত্রছাত্রীরা ডিজার্ভ করে। এটা গেল এক নম্বর, যেটা আমাদের জানানো ভিসির কাছে ভীষণভাবে জরুরি। দ্বিতীয় হচ্ছে হোস্টেলের ক্লিনিনেস, যেটা একদম নেই। আপনারা যদি হোস্টেলগুলোতে দেখেন সেখানে এই বর্ষাকালে যে কঠিন অবস্থার মধ্যে দিয়ে ছাত্রছাত্রীরা যাচ্ছে তার জন্য বিশ্ববিদ্যালয় কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমাদের দাবি এটা, তার মধ্যে একটি যে হোস্টেলের বিশ্ববিদ্যালয়গুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। হোস্টেলে কাজ চলছে, হোস্টেলগুলোতে বাথরুমের কাজ চলছে, ডাইনিংয়ের কাজ চলছে, যেগুলো এখনও স্বয়ংসম্পূর্ণ হয়নি, যে কারণে ছাত্রছাত্রীরা কিন্তু ভুক্তভোগী হচ্ছে। কারণ এই যে ইস্যুগুলো, হোস্টেলের মাঠ যেগুলো প্রপার প্রশিক্ষণ নেই, নিরাপত্তা নেই, যেখানে ছাত্রছাত্রীরা ঠিক করে ব্যবহার করতে পারছে না, হোস্টেলের সমস্ত জায়গায় এত করুণ অবস্থা, ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই, পানীয় জল ছাত্রছাত্রীরা সকাল বিকেলে ঠিকঠাক পাচ্ছে না। কিন্তু এইগুলো যেহেতু ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের একটা বড় স্টেক হোল্ডার এবং তারা এটা দাবি করে, ডিমান্ড করে যে এগুলো তাদের প্রাপ্য, তাদের রাইটস, কিন্তু বিশ্ববিদ্যালয় এখনও পর্যন্ত সেই রাইটসকে স্টুডেন্টদের কাছে দিতে পারেনি। তাই আমরা আজকে আপলিটিক্যালভাবে শনিবার এই বারবেলায় এসে একাডেমিক্স অফ রেখে ভিসির কাছে আমাদের এই দাবি, রেজিস্ট্রারের কাছে আমাদের এই দাবি জানাতে এসেছি, যাতে আমাদের এই দাবিগুলো পূরণ হয়। যতক্ষণ না আমাদের এই দাবিগুলো পূরণ হচ্ছে ছাত্রছাত্রীরা কিন্তু এই রাজবাড়ি প্রাঙ্গণ ছাড়বে না। কারণ আমাদের কর্মসূচি খুব পরিষ্কার, আপলিটিক্যাল। আমরা কোনো রকম শান্তিপূর্ণভাবে কোনো রকম অ্যাগ্রিশনের মধ্যে না গিয়ে আমরা ভিসিকে জানাতে এসেছি যে স্যার আমাদের এই সমস্যার একটা তালিকা হয়েছে, সেই সব ভিসির কাছে এসছে আমাদের গার্ডিয়ান, তিনি আমরা তাদের কাছে জবাব চাইছি। আমার নাম পূর্ণেন্দু দাস। আমাদের মেয়েদের হোস্টেলে ফার্স্ট হচ্ছে স্যানিটাইজেশনের যে ব্যাপারগুলো সেগুলো খুব খারাপ, ওগুলো অনেকদিন ধরে বন্ধ আছে, ওগুলো হয়নি। আর তাছাড়া প্রচুর নোংরা, চারিদিক চত্বরটা খুবই নোংরা, ওটা পরিষ্কার করা উচিত। কারণ মেয়েদের ব্যাপারে একটু ক্লিন রাখা দরকার, চারিদিকে জঙ্গল এইসব আছে। আর লাইটেরও খুব সমস্যা হয়। তাছাড়া জল, ইলেকট্রিসিটি, এগুলো তো সমস্যা রয়েইছে। জল থাকে না, এই বর্ষাকালে প্রায় দিনই কারেন্ট চলে যাচ্ছে, যার কারণে জল থাকছে না, ইলেকট্রিসিটি থাকছে না। অনেক হোস্টেলে তো জেনারেটরও নেই, যার কারণে স্টুডেন্টদের অনেক সমস্যা হয়। খাবার জল স্টোর থাকে না, এইসব অনেক
সমস্যা। তো আমাদের এটাই দাবি। নিরাপত্তা নিয়ে হ্যাঁ, নিরাপত্তাও রয়েছে, কারণ যারা গার্ডে থাকে তারা সেভাবে গার্ডে থাকে না, অনেক সময় থাকে যাতে আমাদের তারাবাগ গেটে অনেকেই থাকে না, মেন গেটে কিছুজন হয়তো থাকে কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না। আর এরকম আমাদের অনেক সমস্যাও ফেস করতে হয় যে অনেক সময় অনেকে ঢুকে যায় বাইরে থেকে, তা এইসবের অনেক সমস্যা রয়েছে। তোমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অথচ তোমরা ডেপুটেশন দিতে এসছো, গেটে তালা বন্ধ করার, তালা ভেঙে ঢুকতে হবে। হ্যাঁ। কেন, কি কারণ? সেটা বলতে পারবো না, কারণ আশা করি এখানে একটা ইয়েরও সিস্টেম রয়েছে, মানে নিরাপত্তা, কারণ একজন রেজিস্টার তারও একটা নিরাপত্তার ব্যাপার রয়েছে, সেই জন্য হয়তো রয়েছে। তোমাদেরকে তালা ভেঙে ঢুকতে হবে? সেটা আমাদের তো বলার কিছু নেই, এবার আপনারা দেখতেই পাচ্ছেন পুরোটা কীরকম হচ্ছে। কি নাম? অবনা।